আসলাম। গেলাম। ঠান্ডা লাগছে। তো আজ সকালবেলা এই এখন 5টা বাজে বাড়ি থেকে বেরোলাম, বর্ধমানের বাড়ি থেকে। আর এখন আমি তপন আর পলাশ স্যার মিলে যাব। পলাশ স্যার আমাদের কিছুটা আগিয়ে দেবে, তারপরে আবার পলাশ স্যার রিটার্ন চলে আসবে। এখন এই সদ্য বেরোলাম। এই যে আমার সাইকেল, এই যে পলাশ স্যার দাঁড়ানো, পলাশ স্যারের সাইকেল, ওই যে তপন, সবাই এখন বেরিয়ে পড়বো। এখনও ঠিকমতো আলো আলো হয়নি, এখন জিটি রোড দিয়ে যাব। তো চলো, এখন বাড়ির এই রোড থেকে বেরিয়ে এখন যাচ্ছি। আমরা থাকি মেন গাংপুর বলে একটা স্টেশনের এখানে, বর্ধমানের আগে স্টপেজ। তো এখন যাচ্ছি, পলাশ স্যার আগে রয়েছে আর তখন আমার পিছনে। এখন যাব হচ্ছে 108 মন্দির। আর চেষ্টা করব যে 12টার মধ্যে ওই যতটা পারি কমপ্লিট করে নেওয়ার, কারণ 12টার পর রোদ উঠলে আর চালানো যাবে না। এই যে পলাশ স্যারও রয়েছে আমাদের সাথে, যাচ্ছি সবাই একসাথে। এখন যাব হচ্ছে 108 মন্দির, স্যারও যাচ্ছে আমাদের সাথে। আর একটু সকাল সকাল বেরিয়েছি তো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এইটাই ভালো। এই 12টার পর যে রোদ্দুরটা উঠবে তখন আর সহ্য করা যায় না। আর আমার এই পিছনে যেটা দেখছেন এটা জিটি রোড। এখন যাচ্ছি বর্ধমানের দিকে। যেতে যেতে আবার কথা হচ্ছে, কারণ এই রোডে একটুখানি ভুল হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুব স্পিডে গাড়ি চলে এই রোডে। দেখতে দেখতে প্রায় আলো হয়েই গেছে। আর এরকম টানা টানা যাবো। এখনও মনে হয় মানে এত সকালে 108 মন্দিরের গেট খুলবে না, তাই বেরিয়ে যাবো সোজা সোজাই। এখন জিটি রোডে রয়েছি, সামনে পলাশ স্যার আর তখন যাচ্ছে। আমি একটু আসতে যাচ্ছি কারণ ভিডিও শ্যুট করছি। আগেরবার দীঘা রাইডে আমার এই গোপ্রোটা পড়ে গেছিলো রাস্তায়। ভাগ্যিস ভালো ক্যামেরার গ্লাসটা ভেঙেছিল, ক্যামেরাটা ভাঙেনি। যদি ক্যামেরাটা ভেঙে যেত তাহলে অবস্থা খারাপ ছিল, অনেক টাকাই ধাক্কা হয়ে যেত। এখন যাচ্ছি। এই যে সকাল সকাল তপনও যাচ্ছে, এই যে পলাশ স্যার। সকাল সকাল তোদের এনার্জি কোথায়? চালা। তা আপনি তো যেতে পারতেন আমাদের সাথে। হ্যাঁ, আমি তো যেতে তো পারতাম, বললাম না আমার লেজ আছে, তাই না লেজ না থাকলে তো আমি চলে যেতাম। হ্যাঁ, সকালবেলাটা ফাঁকা থাকে তো খুব চালাতে ভালো লাগে। ফাইনালি এখানে একটু দাঁড়ালাম 5-6 মিনিটের জন্য, একটু চা খাবো। সকাল সকাল একটু বাড়ি দিয়ে ছাতু খেয়ে বেরিয়েছি, এখন একটু চা খাবো, তারপরে আবার আগে যাব। এখান দিয়ে পুরো টানা টানা সোজাই যাব, কারণ এখনও মন্দির 108 মন্দিরে এত সকালবেলা গেট খোলেনি, তাই বেরিয়ে যাবো সকাল সকাল। আর এই যে এখানে রয়েছে তপন, ওখানে পলাশ স্যার। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। এখানে চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। এখানে সবাই রয়েছে। তো এখান দিয়ে চা খেলাম, এবার বেরিয়ে পড়বো এখান দিয়ে, কারণ পলাশ স্যারের আবার রিটার্ন যেতে হবে। আমাদের অনেকটা কিছুটা আগিয়ে দেবে। রাখছি। আজকে দুর্গাপুর ঢুকবো, চেষ্টা করবো দুর্গাপুর ঢুকে যাওয়ার। আর যদি তাড়াতাড়ি ঢুকে যায় তাহলে আসানসোল টার্গেট করবো আজকে। সকাল সকাল হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা দিচ্ছে।
চালাতে সুবিধাই হবে। রোদ্দুর উঠে গেলে আর মানে প্রচণ্ড অসুবিধা। রোদ্দুরটা ঠিক ওঠে ওই মানে রোদ্দুরটা ঠিক গায়ে লাগবে যখন 12টার সময় না, তখন খুব অসহ্য লাগে। এখন বেরিয়ে পড়বো তাড়াতাড়ি যাতে কষ্টটা কম হয়। আসছে তখন পিছনে। এখানে একটুখানি 5-6 মিনিটের জন্য দাঁড়ালাম, আবার বেরিয়ে পড়েছি। সামনে দেখি কোথাও মুড়ি ঘুগনি পেলে খাবো, তারপরে বেরিয়ে যাবো আগে। আর বেশি দূর যাবে না মনে হয় পলাশচার, কারণ আবার পলাশচারের রিটার্ন বাড়িও যেতে হবে, বর্ধমানের দিকে যেতে হবে। এখন 7টা 10 আর বর্ধমান থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি আগে। সূর্যি মামা উপরে উঠে গেছে। এবার মানে 12টার মধ্যে অনেকটা স্পিডে চালাতে হবে, কারণ সূর্যি মামা যখন উঠে গেছে, যখন গরম ফেলবেই ফেলবে। আর এই সাইডে একটু বেশিই গরম, লাল মাটি, যার কারণে একটু বেশি গরম লাগছে। এখন দিয়ে গরম লাগছে। 12টার মধ্যে চেষ্টা করবো অনেকটা রাস্তা কভার করার। সামনে যাচ্ছে কতক্ষণ। আজকের টার্গেট রেখেছি হচ্ছে দুর্গাপুর, 78 কিলোমিটার। দেখি কতটা যেতে পারি। পলাশচার রিটার্ন চলে যাবে আমাদের প্রায় 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো আগিয়ে দিয়ে আসলো। এখানে টিফিন করলাম, এখন বেরিয়ে যাব এখান থেকে। আর আবার কবে দেখা হবে জানি না পলাশচারের সাথে। এই যে এখানে টিফিন করলাম এখন সবাই, এখন এখান থেকে সবাই একসাথে বেরিয়ে যাব। এখান থেকে আপনি রিটার্ন চলে যাবেন না আমাদের যাবেন আরও দিতে? যাবে হ্যাঁ, তাহলে অনেকটাই প্রায় আগিয়ে দিয়ে আসার জন্য চলে এসছে, আগিয়ে দেওয়ার জন্য। কত 30 কিলোমিটার চলে এসছে আমাদের সাথে। এখন আবার রিটার্ন যাবে আর আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাবো। মানে 30-60 সব 60, আমিও 60, আমার ব্যাগে 60, তোর সামনে 60। নে চেয়ারগুলো গুছা, তোর চেয়ার তুই গুছা। এই যে গলসির মোড়ে দাঁড়ানো, গলসি আর একটু সামনে মোড়ে দাঁড়ানো দিচ্ছি।
এখানে বাথরুমটা কোন দিকে আছে? হ্যাঁ বলুন। বাথরুমটা কোন দিকে আছে? তো এতক্ষণ তো সাইকেল চালালাম, মারাত্মক রোদ্দুর, মানে তাকানো যাচ্ছে না এত রোদ্দুর, তাই এক জায়গায় বসলাম। আর এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে আর 33 কিলোমিটার, এখন বাজে 11টা। আজকে রাত্রে আমরা দুর্গাপুরেই থাকবো। দুর্গাপুরে থাকার ব্যবস্থা হয়েছে, একটা ক্লাবে কথা হয়েছে ফোনে, ওইখানেই থাকবো আজকে, নাম্বার দিয়েছে একজন। আর এখানে তপন বসে রয়েছে, এই যে মারাত্মক রোদ্দুর, যার কারণে ছাওয়ায় বসে রয়েছে। আর এই চেয়ারগুলো যে এনেছি, এটার একটা সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় এগুলো পেতে বসা যায়। তপন তো প্রথমে আনছিল না, আমি বললাম, তারপরে নিল। আমি নয় এখানে বসতাম। তার ওইটা না নিয়ে আসলে নিচে বসতে হতো। আর রোদ দেখুন কীরকম রোদ্দুর, মারাত্মক রোদ্দুর, তাকানো যাচ্ছে না এত রোদ্দুর। বন্ধুরা, যা রোদ্দুর, অনেকক্ষণ এখানে বসলাম। এই যে এখানে এখন বেরোচ্ছি এখান থেকে। আর দুর্গাপুর আর 33 কিলোমিটার মতো আছে। সামনে যদি কোনো ছাওয়া জায়গা থাকে তাহলে সেখানে একটুখানি বসবো, পাটি ফাটি বিছিয়ে বসবো। আর না হলে ডাইরেক্ট দুর্গাপুরে যাব, গিয়ে ওইখানে থাকার ব্যবস্থা হয়েছে, একটা ক্লাব আছে, ওই ক্লাবে থাকবো। চ প্রায় 2-3 ঘন্টা সাইকেল চালানোর পর রোদে, এখন প্রায় 1:30-2 বাজে। আর এখান থেকে আর 16 কিলোমিটার বাকি রয়েছে। এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি খাবার খেলাম। আর মারাত্মক রোদুর, যার কারণে এখানে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি। রোদুরটা পুরো কমবে, তারপরে যাবো। 16 কিলোমিটার চালাতে বেশিক্ষণ লাগবে না। আর এই যে এই পাশে তপন বসে রয়েছে, এই যে পাখার তলায়, ব্যাস চুপচাপ বসে রয়েছি। এখন বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর, মারাত্মক রোদ্দুর বাইরে। রোদ্দুরটা কমুক, তারপরে বাইরে বেরোচ্ছি। আর কোথায় থাকছি সেটাও দেখাচ্ছি। এখানে মন্দির খুব কম, রাস্তার পাশে মন্দির থাকলে সুবিধা হতো। দেখি এবার এখান দিয়ে বেরাবো, 16 কিলোমিটার যাওয়ার পরে দেখবো যে কোথায় থাকার, রাতে থাকার হয়। তো এখন প্রায় 4টে মতো বাজে, এতক্ষণ বসেছিলাম। আর এখন বেরোচ্ছি, রোদের তাপটা অনেকটাই কমে গেছে। সামনে গিয়ে দেখি জায়গা খুঁজি। আর একজন কল করেছিল, দেখি উনি যদি জায়গা দিয়ে দেয় তো ভালো। একটা ক্লাবের কথা হয়েছে, ওইখানে জায়গা পেয়ে গেলে তো ভালো। আর না হলে আমাদের যে পেট্রোল পাম্পে থাকতে হবে আজকে রাতে। এখন বেরোচ্ছি এখান থেকে, 4টে বাজে এখন। এই যে সাইকেল এখানে আমি আমারটা রেডি করে নিয়েছি, আর এই যে তপনেরটা। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সামনে গিয়ে দেখি কোথায় থাকার আজকে ব্যবস্থাটা হয়। চলো, এই হয় কোনো, মানে সাইকেলে ঘুরতে গেলে এই একটা প্রবলেম, রাতে থাকার জায়গা খুঁজে। চলো বেরিয়ে পড়ি এখান থেকে।
অনেকক্ষণ পর আমরা এক জায়গায় দাঁড়ালাম, আমি আর তপন, এই যে তপন আমার পিছনে। তো এটা সার্ভিস রোড না, এটা মেন রোড। তো এখানে আমরা ম্যাপে দেখছি যে এই রাস্তায় মানে পেট্রোল পাম্প অনেকটা দূরে রয়েছে। তো এখন তাড়াতাড়ি যেতে হবে, 5টা বাজে। দেখি সামনে কোনো মন্দির টন্দির পেলে ওখানে থাকবো, না হলে দেখি কি করা যায়, কোথায় থাকা যায়। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম। আর এই চারিদিকটা দেখাচ্ছি, চারিদিকে এই পাশে জঙ্গল রয়েছে, এই যে হাইওয়ে। আর এই যে তখন দাঁড়ানো এখানে। এখন বেরিয়ে যাব, বেরিয়ে রাতে থাকার জায়গাটা খুঁজবো। সারাদিন স্নান করিনি, স্নান করবো। চল রাতে যাই, আগে থাকার যেখানে থাকবো সেই জায়গাটা আগে খুঁজে নিই। चार धाम यात्रा है, 4 धाम यात्रा में जा रहे हैं। हाँ केदारनाथ, बद्रीनाथ, यमुनोत्री। हाँ थैंक यू। सुना देख वहाँ पे पानी वाली है। हाँ हाँ सब कुछ है। बोल रहे हैं कि यहाँ पे कोई मंदिर वगैरह है रात को रुकने के लिए? हाँ यहाँ पे सामने मंदिर है। वही बोल रहा था कि भैया से पूछो। हाँ देखिए हम मंदिर के देखिए हम भैया मुस्लिम, ठीक है, जो है बता रहे हैं आपको, ठीक है। हमको मंदिर का ज़्यादा नॉलेज नहीं है कि कौन सा मतलब बाबा जी का मंदिर है, लेकिन यहाँ एक मंदिर है, ठीक है। एक मंदिर आगे में है, एक हनुमान मंदिर दिखा रहा है। हाँ हनुमान मंदिर इसमें ये नीचे से जाने से है हनुमान मंदिर, ठीक है। आप इधर भी जा सकते हैं, इधर भी जा सकते हैं। हनुमान मंदिर है, यहाँ का दागरगुड़ी मंदिर है, फोटो आप लोग ले लो भैया, दिक्कत नहीं है ना? सब मिलेगा। आप भी आइए भैया। साइकिल से ही चलो। मिल के अच्छा लगा। चलिए कुछ खाए ना कुछ। नहीं हम लोग आधा घंटा के बाद रोजा खोलेंगे, अभी नहीं है। रुकेंगे। हैं? अभी अभी तो कितना दूर जाएंगे अभी और? अभी रुकने के लिए ही मंदिर ढूंढ रहे हैं। रात में रुकना। हाँ हनुमान मंदिर है यहाँ पे। बाकी आपको और कहाँ रुकना है बताइए, या फिर और पीछे दूर चलना है? सुबह में निकले आप लोग? हाँ अब सुबह में सर आके ही आ रहे हैं। नहीं, आज सुबह में शक्तिगढ़ है ना, गांगपुर शक्तिगढ़, वहाँ से निकले। शक्तिगढ़ साइड निकले हैं, वर्धमान का बाद पहले जाते हैं। आप लोग का कोई चैनल वगैरह भी है क्या? हाँ हाँ। कौन सा है ये? सब्सक्राइब कर दे रहे यार भैया। आरजे इंडियन राइडर। दोनों का एक ही है। आपका भी है? आपका अलग है? एक ही है। यार भैया कोई आप लोग का टाइम वेस्ट नहीं कर रहे भैया? नहीं ये हाँ हाँ 4 धाम यात्रा 2026 कोलकाता से उत्तराखंड। पानी वगैरह है ना भैया? हाँ हाँ हाँ? हाँ आ रहा हूँ। हाँ चलिए भैया बेस्ट ऑफ लक। पहुँच Thank you. करके पहुँचिए, एक बार मैसेज तो जरूर करेंगे, लेकिन मैसेज देखिएगा, ठीक है। चल कल का वीडियो देखिएगा आप लोग भी, आइएगा वीडियो में। चालू है क्या? हाँ অফ হয়ে যায়, এখনো চালু আছে। লাল কালারের জ্বলছে না? এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে স্ক্রিন।
ফাইনালি এসে পৌঁছেছি যে ক্লাবে আজকে থাকবো সেখানে এসে পৌঁছেছি। আর এখানে কতগুলো ভাইয়ের সাথে কথা বললাম, তাদের দেখাচ্ছি। এই যে ভাইগুলোর সাথে আজকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। একটু হাই বলে দে। এই যে এই দাদাগুলোর সাথেও দাঁড়িয়ে গল্প করছিলাম। আর যার সাথে মানে যে স্যারের সাথে আজকে থাকবো, স্যার নিতে এসছে। তো এখন যাব আর সেখানে গিয়ে ফ্রেশ হব, তারপরে সব লাগেজগুলো নামাই। আর আমার পিছন চাকাটা, সাইকেলের পিছন চাকাটা জাম হয়ে গেছে, তো সকালবেলা ওটা দেখবো ঠিক করা যায় কি। তো চলো না, রাতে ঢুকবো দেখো। পৌঁছেছি দুর্গাপুরে। আর আজকে রাত্রে যেখানে থাকবো সে জায়গাটা হলো এই ক্লাবটা। এই ক্লাবের একজন সদস্য আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, সাইকেলগুলো ওখানে রাখা রয়েছে। আর তপন ভেতরে রয়েছে, এই যে তপন এখানে রয়েছে। এখন তপন স্নান করে নেবে, তারপরে আমিও স্নানটা করে নেব। হাতে লিখবে, হাতে হাতে এই চল। আমি কাগজে লিখবো না। ও নামটা নিল, ও বাড়িতে গিয়ে দেখবে, ঠিক আছে? কালকে দেখবি কিন্তু, তোকে দেখাবে কিন্তু। কেন ইউটিউবে ছাড়বে না? ইউটিউবে দেখে, ও ইউটিউবে কালকে দেখতে পারবে কিন্তু, ঠিক আছে? দেখবি, ওকেও দেখাবে, ঠিক আছে? জায়গার নাম কি? এই জায়গার নাম কি? টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে। ঠিক আছে। এখন স্নান করে চলে এসেছি, এখন একটু রেস্ট করবো, ফোন চার্জ দেবো, বক্স চার্জ দেবো, লাইটগুলো চার্জ দেবো, খাবো, ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠবো গায়ে বান্ধব। তো আমরা যে ক্লাবে আছি আজকে রাতে, তো এই ক্লাবটি খাবারের ব্যবস্থা আমাদের করে দিয়েছে। তো এখন খাবো, তারপরে ঘুমাবো। আর এখানেই ছিল আমার মাধবটা, তো আমার কিন্তু, আর এখানে ওষুধটা ছিল আর বালিশ ছিল, আমি একটা নিয়েছি। আর তখন একটা নেবে, ব্যাস খেয়ে দিয়ে ঘুম। কালকে সকালে এখান থেকে বেরিয়ে পড়বো, দুপুরের মধ্যে আসানসোল ঢুকবো, তারপরে কালকে ঝাড়খণ্ড ঢুকবো। হ্যাঁ, রাতে বাইরে চলে যাবো, খেয়ে নিই, তারপরে ঘুমানো পাবো। বন্ধুরা, আজকে এখানে ঘুমিয়ে পড়ছি। আর কাল সকালে ভোরবেলা বেরোতে হবে, সেটা নেক্সট পার্টে দেখতে পারবে। এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট পার্টে।